দক্ষিণী সিনেমার দাপুটে নায়ক প্রভাস, যিনি শুধু তেলেগু বা কন্নড় নয়, দেশের প্রতিটি প্রান্তে ভক্তদের হৃদয় জয় করেছেন। এবার হাজির হয়েছেন তার নতুন সিনেমা দ্য রাজা সাবের সঙ্গে। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকরা মুগ্ধ হয়েছেন প্রভাসের কারিশমা ও অভিনয় দক্ষতায়। সমালোচনার ঝড় যতই থাকুক না কেন, বক্স অফিসে ফলাফল প্রমাণ করছে প্রভাস একবার আবারও নিজেকে প্রমাণ করেছেন প্রকৃত অর্থেই প্যান ইন্ডিয়ান তারকা হিসেবে। 5 ভাষায় একযোগে মুক্তিপ্রাপ্ত এই হরর ফ্যান্টাসি সিনেমাটি পরিচালনা করেছেন মারুতি। প্রথম দিনে আয় হয়েছে 63 কোটি 30 লাখ রুপি। এর মধ্যে প্রিমিয়ার শো থেকে এসেছে 9 কোটি 15 লাখ এবং নিয়মিত প্রদর্শনী থেকে আয় হয়েছে 54 কোটি 15 লাখ রুপি। আয়ের বড় অংশ এসেছে তেলেগু সংস্করণ থেকে। হিন্দি সংস্করণও অবদান রেখেছে প্রভাসের রেকর্ড ভাঙার পথে। বিশেষভাবে হিন্দি সংস্করণের প্রথম দিনে আয় ছিল 6 কোটি 15 লাখ রুপি, যা প্রভাসের 11 বছরের পুরনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে। 2015 সালে বাহুবলী দ্য বিগিনিং এর প্রথম দিনের রেকর্ড এতদিন অপ্রতিরোধ্য মনে হলেও এবার সেটি ভেঙে দিয়েছে দ্য রাজা সাব। দর্শকদের উন্মাদনা কেবল আয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ওড়িশায় অশোক থিয়েটারে কিছু ভক্ত পর্দার সামনে রঙিন কাগজে আগুন জ্বালিয়ে উদ্দীপনায় মেতে ওঠেন। অন্য প্রেক্ষাগৃহেও দেখা গেছে ভক্তরা প্রভাসের বিশাল কাট আউট মালা দিয়ে পুজো করছেন। কেউ কেউ নকল কুমিরও নিয়ে হাজির হয়েছেন। দক্ষিণী সিনেমার মুক্তিতে এমন ব্যতিক্রমী উন্মাদনা আগেও শোনা গেছে, কিন্তু এবার তা পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি হায়দ্রাবাদে আয়োজিত রাজকীয় প্রি রিলিজ অনুষ্ঠানও ছিল নজিরবিহীন। প্রযোজক টিজি বিশ্বপ্রসাদ, পরিচালক মারুতি, অভিনেত্রী নিধি আগরওয়াল এবং রিদ্ধি কুমার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি একটি বিশাল সেটে অনুষ্ঠিত হয়েছিল, যা প্রায় 40,000 বর্গফুট জুড়ে বিস্তৃত। প্রযোজক জানালেন, ভারতীয় ভাষায় মুক্তির পর সিনেমাটি জাপানে ডাবিং করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রভাসের পূর্বের বাহুবলী দ্য এপিক ও সাহো জাপানে বিশাল সাড়া ফেলেছিল, তাই আন্তর্জাতিক উত্তেজনাও কম নয়। প্রযোজক বিশ্বপ্রসাদ বলেন, প্রায় 3 বছর আগে সিনেমাটির যাত্রা শুরু হয়। আমাদের লক্ষ্য ছিল প্রচলিত ধারার বাহিরে গিয়ে বড় পরিসরে হরর কমেডি সিনেমা তৈরি করা। ভারতীয় সিনেমায় হরর ফ্যান্টাসি কম ব্যবহৃত হয়, তাই আমরা নতুন ভঙ্গিতে দর্শকদের সামনে এটি তুলে ধরছি। রিদ্ধি কুমার বলেন, শুটিং সেটে যে আনন্দ ও স্বাচ্ছন্দ্য পেয়েছি তা আগে কখনো পাইনি। দর্শকরা গণমাধ্যমের মধ্যে সেই বাস্তবতা অনুভব করবেন। নিধি আগরওয়াল যোগ করেন, সিনেমাটি আমার অভিনয় জীবনের অন্যতম বিশেষ কাজ। প্রভাসের সঙ্গে কাজ করে আমি আরো বড় ভক্ত হয়ে গেছি। পরিচালক মারুতি জানান, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই মুহূর্তে এসেছে। নায়ক চরিত্রটি শক্তিশালী, দর্শকরা পুরো সিনেমা উপভোগ করবেন। বক্স অফিসের রেকর্ড, ভক্তদের উন্মাদনা ও আন্তর্জাতিক মুক্তির পরিকল্পনা সব মিলিয়ে প্রমাণ করছে প্রভাস কেবল দক্ষিণী সিনেমার নয়, সমগ্র ভারতীয় সিনেমার এক অপ্রতিরোধ্য শক্তি।